ঝাউবনের প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্র তীরের লাল কাঁকড়ার বিচরণ। বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে বালির বীচ সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। ইনানি যাবার পথে যে এক সারি ঝাউবন দেখা যায় কাঁকড়া ব্রিজে। ঝাউবনের তীরে রয়েছে সি বিচ। কাঁকড়া ব্রিজের এলাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কক্সবাজার ঝাউবন কাঠের ব্রিজ একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর স্থান। এটি একটি মনোরম পরিবেশে অবস্থিত, যেখানে আপনাকে চারপাশের প্রাকৃতিক দৃশ্যের অপরূপ শোভা মুগ্ধ রাখবে। আমরা ব্রিজে হেঁটে যাচ্ছি, চারপাশে ঝাউবন এবং সাগরের ঢেউয়ের শব্দ শোনা যায়, যা এক ধরনের শান্তি এনে দেয়। এখানে আপনি অনুভব করবেন যে প্রকৃতি আপনাকে স্বাগত জানাচ্ছে। ব্রিজের অপর পাশে, যেখানে আরও সুন্দর একটি দৃশ্য অপেক্ষা করছে, ঝাউবনের মধ্যে হালকা আলো ছায়া, পাখির কলরব এবং চারপাশে সবুজের মাঝে প্রাকৃতিক মনোরম দৃশ্য। এখানে দর্শক লেখা আছে যে ঝাউ বাগানে প্রবেশ নিষেধ। কি কারণে নিষেধ তা বলতে পারছি না, হয়তো নিরাপত্তার জন্য নিষেধ হতে পারে। তো আপনারা আসলে অবশ্যই নিয়ম মেনে চলবেন। দুই পাশে ঝাউবন, ঝাউ গাছের সবুজ পাতার হালকা ছায়া আর বালির পথ, যেখান দিয়ে হেঁটে যাবার পথে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর পাখিদের কিচিরমিচির আপনাকে এক রোমাঞ্চকর অনুভূতি নিয়ে আসবে। বন্ধুরা, বিশাল ঢেউ, সমুদ্রের ঢেউগুলো আমার দিকে আসছে। ঝাউবনের তীরে এই বিশাল সমুদ্র। এখানে লাল কাঁকড়া দেখা যায়, দেখি আমরা লাল কাঁকড়া পাই কিনা। কক্সবাজারের অন্যান্য বিচের তুলনায় লাল কাঁকড়া বিচের প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর। এখানে নেই অতিরিক্ত পর্যটকদের কোলাহল, নেই গাড়ির শব্দ। যে কয়জন পর্যটক লাল কাঁকড়া বিচের সৌন্দর্য উপভোগ করতে আসেন, তারা আপন ভুবনে হারিয়ে যান কিছুক্ষণের জন্য। নীল আকাশ, সমুদ্রের ঢেউ আর শীতল বাতাস আপনার মন ছুঁয়ে যাবে। সমুদ্র তীরে দাঁড়িয়ে পর্যটকরা লাল কাঁকড়া বিচরণ দেখতে পায়, যা এই বিচের অন্যতম আকর্ষণ। লাল কাঁকড়া মূলত নোনা পানিতে বসবাস করে, সাধারণত সৈকতে দেখা যায়, বিশেষ করে বেলাভূমিতে। তাদের লাল রঙের কারণ বেগুনি পানির নীল বর্ণের সাথে অনন্য এক সাদৃশ্য সৃষ্টি করে। আমি এখন লাল কাঁকড়ার খুঁজে সামনে যাচ্ছি, দেখি লাল কাঁকড়া দেখা যায় কিনা। তবে একটু ভয় লাগতেছে যে চূড়াবালি টালি আছে কিনা। এই বীজটার সম্বন্ধে আমার ধারণা খুব কম। আল্লাহ ভরসা এগিয়ে যাচ্ছি। এখানে আসা পর্যটকরা লাল কাঁকড়া ধরার চেষ্টা করেন। মনে রাখবেন, এই প্রাণীগুলি খুবই সংবেদনশীল। তাদের পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। সূর্যাস্তের সময় এই বিচের দৃশ্য অপরূপ হয়ে ওঠে। সূর্যের কমলা আভা লাল কাঁকড়া এবং সমুদ্রের জলরাশির সাথে মিলে যায়। এ যেন এক অনন্য রূপকথার জগৎ। ঝাউবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, সমুদ্রের ঢেউয়ের সাথে তালে তাল মিলিয়ে এখানকার মৎস্যজীবীদের মাছ ধরা উপভোগ করার মুহূর্ত সে এক অনন্য অনুভূতি। একজন লোক কি করতেছে একটু দেখি। ভাই, কি মাছের পোনা?
চিংড়ি না, এই যে চিংড়ি মাছ ধরছে ভাই। ওই যে পোনাগুলো দেখা যাচ্ছে, খুব ছোট। আহা, একটা লাল কাঁকড়া দেখছিলাম কিন্তু গর্তে চলে গেছে। দর্শক, আমি লাল কাঁকড়ার সন্ধান পেয়েছি, এতক্ষণ বুঝতে পারি নাই। ওই যে আমার সামনে একটা কাঁকড়া, মানে বালির নিচে চলে যায়, লুক টুক দেখলে আবার যখন নিস্তব্ধ থাকে তখন আবার উঠে। আমি বুঝে গেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে সামনে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট গর্তগুলো, এগুলো উঠে আবার মানুষের একটু শব্দ বা আওয়াজ পেলে ওরা ভিতরে চলে যায়। ওই যে একটা কাকটা, ওই যে দৌড় দিয়ে চলে গেল। আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। এই 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 এই। দেখছেন? একবারে সমুদ্রে পানিতে চলে গেছে। কি এডি ভাই? ও পোনা না, দেখি একটু পোনা। ও একবারে সুতার মতো। এই কি পোনা? এই যে কালো চিংড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই ঘরটায় থাকেন নাকি? ওই যে ঘর, হ্যাঁ গরিব লোক ভাই এখানে থাকি। হ্যাঁ। দুর্বার এখানে তাদের কাজই হলো সমুদ্র থেকে পোনা সংগ্রহ করা, এটাই তাদের মূল পেশা। এখানে এই যে ঝাউবনের পাশে যত লোক দেখছেন, তারা সবাই পোনা সংগ্রহ করে। কালো যে বড় বড় চিংড়িগুলো আছে, ওগুলোর পোনা তারা এখান থেকে সমুদ্র থেকে সংগ্রহ করে বিক্রি করে। এই যে ভাই পোনা ধরতেছে। পোনা পাইছেন ভাই? কি তুমি কি করো? শোনো শোনো, তোমার নাম কি? হ্যাঁ, কি করো তুমি? হ্যাঁ, মাছ ধরো না পোনা ধরো? একটা ঝাউবনের ভিতরে যাওয়া নিষেধ, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সমুদ্রের তীরে দাঁড়ালে কখন যে আপনার পা পানিতে ছুঁয়ে যাবে টেরও পাবেন না। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বলা হয়। তো বিশাল এক সমুদ্র সৈকত, আপনি পৃথিবীর কোথাও এত বড় সমুদ্র সৈকত দেখতে পাবেন না। দেখেন সমুদ্র পাড়ের ছেলেদের সাহস কত! ওরা পানিতে সাঁতরাইতেছে, মাছের পোনা ধরতেছে, ওদের সে ভয় নাই। কিন্তু আমাদের কাছে ভয় লাগে, ওরা কিভাবে পানিতে খেলা করছে। এখানে সারাদিন পর্যটক কম হলেও বিকেলে পর্যটক বেড়ে যায়। ঝাউবন আর সমুদ্র একসাথে উপভোগ করতে কাঁকড়া বিচের তুলনা নেই।